সাংবাদিকদের গোষ্ঠীবদ্ধ হওয়ার বার্তা অ্যাসেম্বলি অব জার্নালিস্টের বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতা শীর্ষক আলোচনা ও মত বিনিময় সভায় অস্তিত্ব বজায় রেখে জীবন সংগ্রামে লড়াইয়ের আহ্বান। কার্যতর প্রদীপের তলায় অন্ধকার। যে সাংবাদিকরা মানুষের সুখ দুঃখ ব্যথা বেদনা তথা সার্বিক বঞ্চনার বিরুদ্ধে সদা সরব, সেই সাংবাদিকরাই কিন্তু নানাভাবে তাদের জীবন জীবিকার লড়াই সংগ্রামে বাধা বিপত্তির সম্মুখীন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েও যে তাদের বিভিন্ন সময় নানা বাধার মুখে পড়তে হয় তা কারো অজানা নয়। নানাভাবে সাংবাদিকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন। এ কোনো নতুন ঘটনা নয়, অতীতেও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। এই পরিস্থিতিতে বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতা শীর্ষক আলোচনা এবং মত বিনিময় সভার আয়োজন করেছে রাজ্যের সাংবাদিকদের সংস্থা অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট। আগরতলা প্রেস ক্লাবের মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত মত বিনিময় সভায় প্রবীণ বিশিষ্ট সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন সাংবাদিকতার পেশায় নবাগত সাংবাদিক মহল। আলোচনা সভায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের সাধারণ সম্পাদক সানিদ দেব রায়। সাংবাদিকদের গোষ্ঠীবদ্ধ হওয়ার বার্তা দিয়ে অস্তিত্ব বজায় রেখে তিনি জীবন সংগ্রামে লড়াইয়ের আহ্বান জানান। মানুষ যখন জামা কাপড় পরতো না, শিকার করে খেত, সেই নিয়ানডারথাল বা তারও আগের সময় থেকেই মানুষ ক্রমশ যখন সামনের দিকে এগিয়েছে, মানুষ বিশ্বাস করেছে যে আমাদের গোষ্ঠীবদ্ধ হওয়া প্রয়োজন। সভ্যতা যত এগিয়েছে, প্রস্তর তাম্র লৌহ যুগ হয়ে আমরা যখন আজকের দিনে এসেছি, তথাকথিত সভ্যতার কথা বলছি, আমরা গোষ্ঠীবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি। পাশাপাশি ভাবে গোষ্ঠীতে থেকেও গোষ্ঠীর গোড়ায় জল দেবার প্রয়োজনীয়তাটুকু অনুভব করছি না। একই অবস্থা মানুষের, সত্যি খুব অসহায় একটা অবস্থার মধ্যে এই মানব প্রজাতি এসে দাঁড়িয়ে। শুধু তাই নয়, বহু বিস্তৃত যে সমস্ত অসমাপ্ত কাজ বাকি, সেগুলো ঐক্যবদ্ধ হলেই করা সম্ভব বলেও তিনি জানিয়েছেন। সর্বোপরি অ্যাসেম্বলি অব জার্নালিস্টের বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতা শীর্ষক আলোচনা এবং মত বিনিময় সভায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার চিন্তা চেতনা উপস্থিত বক্তা সাংবাদিকদের ভাষণে অধিক গুরুত্ব পেল। বলার অপেক্ষা রাখে না, নিঃস্বার্থ চিত্তে নিজেদের রুটি রুজির তাগিদে পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনের অভাব অভিযোগ বঞ্চনায় প্রতিবাদ মুখর হওয়ার ব্যাপারে সাংবাদিকদের আজ গোষ্ঠীবদ্ধ হওয়া যথেষ্ট সময় উপযোগী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।